আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকাল অবধি আমরা বহুপদী চ্যাপ্টার গণিত পত্রে 9 করেছিলাম। আজকে আমাদের বাকি অংশটা করার কথা আছে। একটু তাড়াতাড়ি জানাও যে আমরা 12 কোনটা থেকে শুরু করব। আচ্ছা, শুরুতে দেখো আমরা গতকালই করেছিলাম বি তে কি বলেছে, এত সমীকরণের মূলগুলি আলফা কমা বিটা কমা গামা হলে সামেশন অফ আলফা কিউবের মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি। দেওয়া আছে x কিউব প্লাস p x স্কয়ার প্লাস qx প্লাস r ইজ ইকুয়াল টু 0। সমীকরণের মূলগুলি আলফা কমা বিটা কমা গামা। ঠিক আছে, তাহলে আমরা গতকাল সূত্র শিখেছিলাম গতদিনে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু, সূত্রটি কি যেন ছিল, মাইনাস এক্স এর সহগ এক্স স্কয়ারের সহগ এক্স স্কয়ার এর সহগ বাই এক্স কিউবের সহগ। ওকে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, মাইনাস পি। তারপর কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কত বলতো, তোমার এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ এর সহগ ইজ ইকুয়াল টু কিউব। ওকে, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, ধ্রুবক পদ বাই এক্স কিউবের সহগ এর সহগ কত হচ্ছে বলতো, মাইনাস আর। হ্যাঁ, তো তারা আমাকে বের করতে বলেছে কি, সামেশন অফ আলফা কিউব। তাহলে সামেশন অফ আলফা কিউব ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তাহলে লক্ষ্য করে দেখো, এটি কিন্তু কোনো সূত্র আমাদের জানা নেই। তাহলে আমরা যে কাজটা করব, আমরা মাইনাস 3 আলফা বিটা গামা বিয়োগ করব 3 আলফা বিটা গামা যোগ করব। ওকে, তাহলে এখন দেখো এটি কিন্তু আমাদের সূত্র জানা আছে। কি সূত্র জানা আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু কত হচ্ছে বলতো, তোমার কি লেখা যায়, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। ওকে, মাইনাস কত হচ্ছে বলতো, তোমার আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। ওকে, প্লাস কত হচ্ছে 3 আলফা বিটা গামা। ওকে, তো এখন এখান থেকে আমরা কত থেকে কি লিখতে পারতেছি, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা অল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 আলফা বিটা গামা। তাহলে এখান থেকে আমরা কত থেকে কি লিখতে পারতেছি,
যে আলফা প্লাস বিটা প্লাস গামা, ওকে, এটা কত হচ্ছে বলতো, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ওকে, তোমার কত হচ্ছে প্লাস 3 আলফা বিটা গামা। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো আমরা কি লিখতে পারি, ওকে, তাহলে বিষয়টা কি যাচ্ছে, আমরা যদি মান বসাই তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা কত হচ্ছে, জানো মাইনাস পি, তাহলে মাইনাস পি ইন্টু কত হচ্ছে বলতো মাইনাস পি এর উপর স্কয়ার মাইনাস 3 ইন্টু কত হচ্ছে বলতো কিউ, ওকে, তারপরে কত হচ্ছে প্লাস কত বলতো 3r, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যে মাইনাস পি পি স্কয়ার মাইনাস 3 কিউ প্লাস 3r, তারপরে কত মাইনাস পি কিউব প্লাস 3 পি কিউব প্লাস 3r, বা এটাকে তোমরা চাইলে লিখতে পারো কত হচ্ছে বলতো যে 3 পি কিউব মাইনাস পি কিউব প্লাস 3r, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন আমাদেরকে কি বলেছে, এই যে সি নাম্বার একটা টাইপসের ম্যাথ, ওকে, সুতরাং তোমরা চেষ্টা করবা। ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে কি বলেছে, আচ্ছা 3 নম্বর ইকুয়েশনটাতে আমাকে কি বলেছে একটু কষ্ট করে লক্ষ্য করো। বলছে এত সমীকরণের মূলগুলো আলফা কমা বিটা কমা গামা হলে এত এর মান নির্ণয় করো, ওকে, তাহলে বিষয়টা কি যাচ্ছে যে দেওয়া আছে x³ প্লাস qx প্লাস r = 0 সমীকরণের মূলগুলি আলফা কমা বিটা কমা গামা, অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা = -q, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা = r, ওকে, তারপর কত হচ্ছে বলতো, সরি এখানে আমি একটু ভুল লিখেছি, সেটা হচ্ছে যেটা 0 হইতো, হ্যাঁ, কারণ এখানে x² সবটা নেই, ওকে, কত হইতো 0 হইতো, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে q হচ্ছে, আর আলফা বিটা গামা = -r হচ্ছে, ওকে, তাহলে এখন যেটা আমাকে তারা করতে বলছে যে অতএব আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কয়ার আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস 2 গামা আলফা প্লাস আলফা স্কয়ার, ওকে, তো এখন লক্ষ্য করে দেখো আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার আলফা স্কয়ার মানে কত হচ্ছে 2 আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, ওকে, বিটা স্কয়ার প্লাস কত বলতো গামা স্কয়ার, ওকে, আচ্ছা, তারপর কত আছে -2 টাকে কমন নিলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ওকে, তাহলে এটাকে যদি আবার আমরা সূত্র বানাই তাহলে কি যেন সূত্র হবে বলতো, যে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে বলতো 2 আলফা বিটা প্লাস বিটা গামা
প্লাস গামা আলফা, ওকে, মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখন কি হচ্ছে 2 ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা, ওকে, হোল স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তাহলে এখন লক্ষ্য করে দেখো এখানে -4 আছে, এখানে -2 আছে, মানে কত -6। তাহলে -6 যদি হয় তাহলে এখান থেকে আমরা কথাটা কি লিখতে পারতেছি, এখান থেকে আমরা কথাটা কি লিখতে পারতেছি যে is equal to 2 alpha plus beta plus gamma whole square minus 6 alpha beta plus beta gamma plus কত হচ্ছে গামা আলফা, ওকে। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি জানো, ভালো করে খেয়াল করো যে আমরা যদি মান বসাই তাহলে 2 ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা মানটা ছিল, ওকে, -6 ইনটু এর মানটা কত বলতো 2, তাহলে অ্যানসারটা হচ্ছে কত বলতো মাইনাস কত হচ্ছে 6, এটা অ্যানসার। হ্যাঁ, চলে যাবো সামনের দিকে। তাহলে ই নাম্বার প্রবলেমটা দেখো, ইতে কি বলেছে, x স্কয়ার দেওয়া আছে, 3x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ওকে। তাহলে বলতে সমীকরণের মূলগুলি, সমীকরণের মূলগুলি কত বলতো, আলফা কমা বিটা কমা গামা। তাহলে অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2/3, ওকে। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু 0, আলফা বিটা গামা is equal to -1, তাই। তাহলে তার এখন আমাকে বলেছে সামেশন অফ আলফা স্কয়ার বিটা এর মান কত, তাহলে মানটা কি আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার। হ্যাঁ, একটা করে মূলের বর্গ ইন্টারঅ্যাক্ট হবে, তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে আলফা বর্গ ইনটু বিটা, তাহলে আরেকটা মূল বিটাও তো আমরা নিতে পারি, তার মানে কি বলতো বিটার উপর বর্গ ইনটু আলফা, তাহলে তাই তো হচ্ছে প্লাস বিটা স্কয়ার গামা প্লাস বিটা গামা স্কয়ার প্লাস গামা স্কয়ার আলফা প্লাস গামা আলফা স্কয়ার, ওকে। তাহলে এখন আমরা কি করব, আলফা বিটাটাকে কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস বিটা গামাকে কমন নিলে বিটা প্লাস গামা প্লাস গামা আলফাকে কমন নিলে গামা প্লাস কত হচ্ছে আলফা। তাহলে আমরা যদি মান বসাই তাহলে কি হবে আলফা বিটা, ওকে, আলফা প্লাস বিটা মানে কত জানো, মাইনাস কত হচ্ছে 2/3 মাইনাস গামা প্লাস বিটা গামা
ইন্টু কত হচ্ছে বলতো বিটা প্লাস, ওকে, তাহলে বিটা গামা মানে কত হচ্ছে 2/3 মাইনাস আলফা প্লাস গামা আলফা মানে কত হচ্ছে জানো, গামা আলফা 2/3 মাইনাস কত হচ্ছে বিটা। তাহলে হিসাব করে দেখো, আমি যদি 2/3 থেকে কমন নিই, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, ওকে, মাইনাস আলফা বিটা গামা, আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা, আমার কত হচ্ছে 2/3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস 3 আলফা বিটা গামা, আমার কত হচ্ছে 2/3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কত হচ্ছে 0 মাইনাস 3 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা, ওকে, তাহলে দুটো কত হচ্ছে 3 কেটে গেলে কত হচ্ছে বলতো 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। চলে যাব নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলছে আমাদের, আচ্ছা আমরা যে ম্যাথটা করলাম, হ্যাঁ, এটার অনুরূপ তোমাদের উদাহরণে একটা ম্যাথ আছে। উদাহরণ কত যেন, এই যে এই ম্যাথটা, এই যে এটা উদাহরণ 9, একটু ভালোভাবে দেখে নিও। এখানে কত আছে বলতো, তোমার সামেশন অফ আলফা কিউব বিটা, এই কথাটার মানেটা কি, যে সামেশন অফ আলফা কিউব বিটা প্লাস কত আছে বলতো আলফা বিটা কিউব, ওকে, ইজ ইকুয়াল টু আলফা কিউব বিটা প্লাস আলফা বিটা কিউব, ওকে, প্লাস বিটা কিউব কত বলতো গামা প্লাস বিটা গামা কিউব প্লাস গামা কিউব আলফা প্লাস গামা আলফা কিউব, ওকে। তারপরে আবার তুমি যদি কমন নাও, তাহলে কমন নিলে মোটামুটি যে আলফা স্কয়ার বিটা স্কয়ার আসবে, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সারগুলো বের করতে পারবে, হ্যাঁ, চেষ্টা করবে। উদাহরণ 1 তো সরি রোমান 1 আমরা ইতিপূর্বে করছি, আমরা অ্যান্সার বের করে দেখাইছি তোমাদেরকে, ঠিক আছে, সেটা চেষ্টা করি, হ্যাঁ। তাহলে আমরা চলে যাব নেক্সট ম্যাথে, দেখে নেক্সট প্রবলেম আমাদের কি বলছে। তাহলে এটা কত করলাম যে, আচ্ছা যে এফ এর রোমান 1 নম্বরটা দেখো, হ্যাঁ, এফ এর রোমান 1 কি বলছে আমাদের, এফ এর রোমান 1, তাহলে এই ম্যাথটাতে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এক্স কিউব দেওয়া আছে এক্স কিউব প্লাস এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে, সমীকরণের মূল গুলি কত হচ্ছে বলতো আলফা কমা বিটা কমা গামা, ওকে। তাহলে আমি কি লিখতে পারতেছি, অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস এ, ওকে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো তোমার বি, এরপরে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত বলতো মাইনাস সি। তাহলে এখন বিষয়টি কি দাঁড়াচ্ছে যে, তারা আমাকে বলেছে সামেশন অফ 1 বাই বিটা প্লাস গামা কত হচ্ছে, সরি বিটা প্লাস গামা ইনভার্স 1, এটা বের করতে।
এটা মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 1 বাই বিটা প্লাস গামা প্লাস 1 বাই গামা প্লাস আলফা প্লাস 1 বাই আলফা প্লাস কত বলতো বিটা, রাইট? তাহলে এখানে যদি আমরা লসাগু করি এখান থেকে কি লিখতে পারতেছি আলফা প্লাস বিটা বিটা প্লাস গামা, ওকে, গামা প্লাস আলফা। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কত লিখতে পারতেছি বলতো যে গামা প্লাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা, ওকে, আলফা প্লাস বিটা ইন্টু বিটা প্লাস গামা, তারপরে কত হচ্ছে বলতো বিটা প্লাস গামা ইন্টু তোমার গামা প্লাস কত হচ্ছে বলতো আলফা, তাই কি? তাহলে যদি সেটা হয় তাহলে এবার আমরা কি করে দিব, আমরা গুণ করে দিব, বা এখানে আমরা মান বসাইতে পারি, কার মান বসাবো? তাহলে এখানে কত আছে গামা প্লাস আলফা, তাহলে গামা প্লাস আলফা মানে কত মাইনাস এ মাইনাস কত হচ্ছে বলতো বি, এখানে আমরা লিখবো মাইনাস এ মাইনাস বি ইন্টু মাইনাস এ মাইনাস কত বলতো গামা প্লাস মাইনাস এ মাইনাস গামা ইন্টু মাইনাস এ মাইনাস আলফা, ওকে, প্লাস মাইনাস এ মাইনাস আলফা ইন্টু মাইনাস এ মাইনাস আলফা, সরি আলফা তো না বিটা, ওকে। তাহলে নিচে কত হচ্ছে বলতো মাইনাস এ মাইনাস গামা মাইনাস এ মাইনাস আলফা মাইনাস এ মাইনাস কত বলতো বিটা, ওকে। তাহলে এখন লক্ষ্য করো যে এখান থেকে একটা মাইনাস কমন নিলে এখান থেকে একটা মাইনাস কমন, মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে কত হচ্ছে a প্লাস বিটা ইন্টু a প্লাস গামা প্লাস a প্লাস গামা ইন্টু a প্লাস কত হচ্ছে আলফা, ওকে, প্লাস a প্লাস আলফা a প্লাস আলফা ইন্টু a প্লাস কত হচ্ছে বিটা। নিচে কত হচ্ছে বলতো, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে এখান থেকে একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস, তাহলে তিনটা মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে বলতো a মাইনাস সরি প্লাস গামা ইন্টু a প্লাস আলফা ইন্টু a প্লাস কত হচ্ছে বলতো a প্লাস কত হচ্ছে বলতো বিটা, ওকে। এখন আমরা যদি এটাকে গুণ করে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, একটু কষ্ট করে লক্ষ্য করো, ওকে। তাহলে s ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, তাহলে a স্কয়ার প্লাস কত হচ্ছে বলতো a ইনটু তোমার বিটা প্লাস গামা ওকে, প্লাস বিটা গামা প্লাস পরেরটাতে কত হচ্ছে তোমার a স্কয়ার প্লাস a ইনটু কত বলতো তোমার গামা প্লাস আলফা প্লাস কত বলতো গামা আলফা প্লাস কত হচ্ছে a স্কয়ার প্লাস তোমার a ইনটু বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস কত হচ্ছে আলফা বিটা বাই নিচ থেকে যদি আমরা ওটা লিখি তাহলে মাইনাস কত হচ্ছে বলতো a কিউব প্লাস কত হচ্ছে তোমার a স্কয়ার ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস a ইনটু কত হচ্ছে বলতো আলফা বিটা প্লাস সরি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ওকে, প্লাস আলফা বিটা গামা, ঠিক আছে। আমরা ভাঙলে এটা লিখতে পারি, তাহলে এটা যদি লেখা যায় তাহলে এখন মানটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা কি লিখতে পারতেছি, দেখো a স্কয়ার আছে মানে কত 3a স্কয়ার, ওকে। এরপরে প্লাস দেখো বিটা গামা আলফা বিটা,
তার মানে কি দুটা মানে যদি তুমি যোগ করে দাও তাহলে কত হবে 2a ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা। ওকে, এরপরে খেয়াল করে দেখো তুমি লিখতে পারবা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, বাই নিচে কত হচ্ছে মাইনাস a কিউব প্লাস a স্কয়ার ইনটু তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কত মাইনাস a প্লাস a ইনটু আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা মানে কত বলো তো b প্লাস আলফা বিটা গামা এর মানটা কত বলো তো মাইনাস কত বলো তো c। ওকে, তাহলে উপরে যদি আমরা মান বসাই তাহলে কত আছে 3a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কত বলো তো মাইনাস a। ওকে, প্লাস আলফা বিটা গামা মানে কত বলো তো b। ওকে, মাইনাস a কিউব প্লাস এর কত হচ্ছে বলো তো ab প্লাস ab মাইনাস কত বলো তো c। তাহলে এটা কেটে যায়, তাহলে কেটে গেলে কত হচ্ছে 3a স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস কত বলো তো b নিচে কত হচ্ছে c মাইনাস ab উপরে কত হচ্ছে a স্কয়ার প্লাস b c মাইনাস কত বলো তো ab। সুতরাং এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যানসার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যানসার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো বোঝা যায় কি চলে যাব নেক্সট ওয়ানে। লক্ষ্য করো তাহলে আশা করি যে নাম্বারটা তোমার বারবার সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিলে হয়ে যায়। এই নাম্বার প্রবলেমটা দেখো, এই যে কি বলছে যে এত সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে দেখা হচ্ছে এত ইজ ইকুয়াল টু এত। ওকে, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব লক্ষ্য করো। ওকে, তাহলে দেওয়া আছে কি বলতো তোমার দেওয়া আছে x কিউব প্লাস কিউ x প্লাস r ইজ ইকুয়াল টু 0 সমীকরণে মূলত্রয় আলফা কমা বিটা কমা গামা। অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতে সরি এটা মাইনাস কিউ তো না, এটা কত হবে 0 হবে। হ্যাঁ 0, এটা হবে কিউ আলফা বিটা তারপর কত হচ্ছে বলতো গামা ইজ ইকুয়াল টু কত হচ্ছে r। কারণ এখানে কিন্তু x স্কয়ার সহগটা নেই, কি বলতো এখানে x স্কয়ার সহগটা নেই, তাহলে x স্কয়ার সহগ না থাকলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত হবে 0। ওকে, তাহলে এখন বিষয়টি কি দাঁড়াচ্ছে বলো, লেফট সাইড ইজ ইকুয়াল টু বিটা মাইনাস গামা কত হচ্ছে হোল স্কয়ার। ওকে, তাহলে বিটা প্লাস গামা হোল স্কয়ার থাকলে তাহলে এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে 4 বিটা গামা। ওকে, কত হচ্ছে বলো তো 4 বিটা গামা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি বলো যে বিটা প্লাস গামা এর মানটা কত, তাহলে মাইনাস আলফা স্কয়ার। ওকে, মাইনাস কত হচ্ছে বলো তো 4 বিটা গামা মানে কত r বাই কত হচ্ছে বলতো আলফা। ওকে, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি r বাই কত বলতো আলফা, বিটা গামার মান হচ্ছে r বাই আলফা। তাহলে আমরা যদি রসাগু করি
তাহলে কত হচ্ছে আগে লিখি আলফা স্কয়ার মাইনাস 4r বাই আলফা, দ্যাট মিন্স কত হচ্ছে যে আলফা তার কত হবে আলফা কিউব, কত হচ্ছে আলফা কিউব মাইনাস 4। তাহলে এখন কষ্ট করে লক্ষ্য করো যে আমরা কি জানি তোমার যেহেতু এই সমীকরণের একটা মূল কথা বলতো আলফা বিটা গামা, সুতরাং ওকে, তাহলে যেহেতু এই সমীকরণের একটা মূল কথা হচ্ছে বলতো আলফা, তাহলে আমরা কথা লিখবো যেহেতু তোমার সমীকরণটির একটি মূল, আচ্ছা এটা সাইড নোটে লিখি, তাহলে কথা হচ্ছে বলতো যেহেতু সমীকরণটির একটি মূল কত বলতো আলফা, অতএব আমরা কথাটা কি লিখব যে আলফা কিউব মাইনাস কত হচ্ছে বলতো আলফা কিউব প্লাস কিউ আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমি আলফা কিউবের মানটা বের করে নিলে কত হচ্ছে বলতো মাইনাস কিউ আলফা মাইনাস কত হচ্ছে বলতো আর। তার মানে কি হচ্ছে আমরা যদি এই মানটা এই জায়গাতে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো দেখো তো যে মাইনাস কিউ আলফা মাইনাস আর মাইনাস 4r বাই কত হচ্ছে বলতো তোমার ইজ ইকুয়াল টু কত হচ্ছে আলফা। তাহলে এখান থেকে আমাদের মানটা আমরা কত লিখতে পারতেছি, আচ্ছা এখানে ইয়েটা কত ছিল, আচ্ছা ওকে, এখানে আমাদের মানটা তাহলে দাঁড়াচ্ছে একটু ভালো করে খেয়াল করো, আমরা সূত্র কত লিখেছি বিটা প্লাস গামা স্কয়ার মাইনাস 4 বিটা গামা, ঠিক আছে, তার মানে কত হচ্ছে আলফা স্কয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে এই জায়গাটা একটা মাইনাস হইতো, হ্যাঁ আমি না মাইনাসটা নিয়ে নিই, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এটা কত হবে মাইনাস, এটা কত হবে প্লাস, এটা কত হবে প্লাস, এটা কত হচ্ছে বলতো প্লাস। তাহলে এখন ভালো করে বিষয়টা খেয়াল করো যে 3rটা যদি সামনে চলে আসে তাহলে 3r মাইনাস কিউ আলফা বাই কত হচ্ছে বলতো আলফা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো দেখো খেয়াল করে আরএস, ওকে, বিষয়টা বোঝা গেছে কিনা। আমরা চলে যাব আমাদের নেক্সট আলোচনায়। পরবর্তী নেটটা আমাদের কি বলেছে লক্ষ্য করো, যে নাম্বারটা বলছে যে এত সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে, আচ্ছা এটার আগে একটা ম্যাথ ছিল সে ম্যাথটা, আচ্ছা এটা কি বলছে একটু খেয়াল করো, আই নাম্বারটা, হ্যাঁ আই নাম্বারটা কি বলছে মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয় আর কি। তাহলে এটাতে কি বলে দেওয়া হয়েছে, দেওয়া আছে কি দেওয়া আছে r ইনটু 1 মাইনাস r ইজ ইকুয়াল টু কত বলতো 1। তাহলে আমরা যদি গুণ করি বা r মাইনাস r স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলতো 1 বা r স্কয়ার মাইনাস r প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখন বিষয়টি কি দাঁড়াচ্ছে প্রশ্ন যে এর জটিল মূলদ্বয় z1 ও z2, তাহলে সমীকরণের মূলদ্বয় মূল দ্বয় কত হচ্ছে বলতো z1 ও কত বলতো z2, ঠিক আছে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে অতএব z1 প্লাস z2
z1 প্লাস কত হচ্ছে বলতো z2 ইজ ইকুয়াল টু, তার মানে কি মূল দ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো 1 1 z1 z2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 1। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে কথাটাকে কি লিখতে পারতেছি যে লেফট সাইড ইজ ইকুয়াল টু z1 কিউব প্লাস z2 কিউব, তার মানে কত হচ্ছে বলতো z1 প্লাস z2 হোল কিউব মাইনাস 3 z1 ইনটু z2 ইনটু z1 প্লাস কত বলতো z2, তাহলে তুমি এখানে মান বসাও, 1 কিউব মাইনাস 3 ইনটু 1 ইনটু 1, তার মানে কত হচ্ছে বলতো মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো। কোনো কথা আছে কিনা বলো। চলে যাব পরবর্তী ক্যালকুলেশনে। তাহলে পরবর্তী ক্যালকুলেশনটা কি হবে একটু ভালোভাবে লক্ষ্য করো। পরবর্তী ম্যাথটা আমাদের কি বলেছে যে এত সমীকরণের মধ্যে এত হলে, ঠিক আছে, s - 3 এর মানটা কত, রিসেন্ট তোমার বইতে একটা কোশ্চেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে দেওয়া আছে দেওয়া আছে 12x³ minus 8x² plus 6x minus 3 is equal to 0। সমীকরণের মূলত্রয় আলফা কমা বিটা কমা গামা, অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা is equal to 8/12 is equal to 2/3। alpha beta plus beta gamma plus gamma alpha is equal to কত হচ্ছে 6/12, 6/12 is equal to 1/2। alpha beta gamma is equal to কত হচ্ছে মাইনাস অর্থাৎ 3/3 কত 12, তার মানে কত হচ্ছে 1/4। ওকে, তো এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে দেখো, আবার দেওয়া আছে 12 s n is equal to 1/2 alpha plus 1 power n, okay, plus 1/2 beta plus 1 power n plus 1/2 gamma plus 1 power কত বলতে n। তাহলে এখন তারা আমাকে বলেছে যে s - 3 is equal to 1 কত হচ্ছে 2 alpha plus 1 power -3 plus 1/2 beta plus 1 power -3 plus 1/2 gamma plus 1 power -3। ঠিক আছে, তাহলে যদি সেটাই হয় তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি খেয়াল করে দেখো যে 2 alpha plus 1 এর উপরে ঘন প্লাস 2 বিটা প্লাস 1 এর উপরে ঘন প্লাস 2 গামা প্লাস 1 এর উপরে কত বলতো ঘন। ওকে, তাহলে এখন তুমি যদি এটাকে সূত্র ভাঙো তাহলে সূত্র ভাঙালে কি লিখতে পারতেছো খেয়াল করে দেখো 8 আলফা কিউব প্লাস কত ছিল তোমার 3 12 আলফা প্লাস কত হচ্ছে 12 আলফা স্কয়ার প্লাস 3 আলফা প্লাস কত বলতো 1। ওকে,
তারপর কত হচ্ছে অনুরূপভাবে প্লাস তোমার 8 বিটা কিউব প্লাস 12 বিটা স্কয়ার প্লাস 3 বিটা প্লাস 1 প্লাস কত হচ্ছে তোমার 8 গামা কিউব প্লাস 12 গামা স্কয়ার প্লাস 3 গামা প্লাস 1। ওকে, ইজ ইকুয়াল টু আমরা কথাটাকে কি লিখতে পারতেছি জানো যে ওকে, তাহলে কথা হচ্ছে বলতো ইজ ইকুয়াল টু 8 টাকে কমন নিলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। ওকে, প্লাস কত হচ্ছে বলতো যে 12 টাকে কমন নিলে তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। তারপর কত হচ্ছে তোমার 3 থেকে কমন নিলে 3 আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস কত বলতো 3। ওকে, দেখো এই এতগুলো হিসাব নিকেশ ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে এটা মনে হয় 6 হতো না, এটা 6 এটা 6 এটা 6। ওকে, তাহলে কত হচ্ছে এটা কত হচ্ছে তোমার 6। এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে সূত্র অ্যাপ্লাই করলে বিষয়টা কি দেখাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা। ওকে, ইনটু কত হচ্ছে বলতো তোমার আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে 3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো প্লাস 3 আলফা বিটা গামা। ওকে, প্লাস 12 ইনটু কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, তারপর কত হচ্ছে প্লাস 6 ইনটু তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কত জানো 1/2 1/2 প্লাস কত হচ্ছে 3। তার মানে কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাই না? তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামার মানটা কত হচ্ছে 2/3। ওকে, আমি মানটা লিখেছি কত, তো কত হবে 2/2 কত হচ্ছে বলো তো 3। তাহলে এখন যদি আমরা মান বসাই তাহলে 8 ইনটু কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা কত বলো তো 2/3। ঠিক আছে, তাহলে এর মানটা কত 2/3 মানে কত 4/9 মাইনাস 3 ইনটু তাহলে এর মানটা কত হচ্ছে আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা 1/2। ওকে, প্লাস 3 ইনটু 1/4। তারপর কত হচ্ছে প্লাস 12 ইনটু কত বলতো আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কত হচ্ছে 4 কত বলতো 9। ওকে, মাইনাস 2 ইনটু এর মানে কত জানো যা 1/2 কত বলতো 2। ঠিক আছে, তাহলে এরপরে কত আছে খেয়াল করে দেখো আলফা বিটা প্লাস বিটা গামা। ওকে, তাহলে এই 3 দিয়ে থেকে কাটলে কত হচ্ছে 2, তার মানে কত প্লাস 7। তাহলে এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে বলতো যে 2/3। ওকে, তাহলে লসাগু করলে কত হচ্ছে তোমার 9 × 18। ওকে, তাহলে কত হচ্ছে তোমার 8 মাইনাস কত হচ্ছে 3 × 27। ঠিক আছে, প্লাস 3/4 প্লাস কত হচ্ছে 12 ইনটু এখানেও কত লেখা যায় 18, তাহলে কত হচ্ছে 4। ওকে, কত হচ্ছে 8, তাই না?
মাইনাস 18। ওকে, প্লাস কত বলতেছে, তাহলে হিসাব করে দেখো আমরা এটা লিখতে পারতেছি কিনা, বা এখান থেকে আর কি লেখা যাচ্ছে 8 ইন্টু 2/3 ইন্টু কত হচ্ছে বলতো, তাহলে মাইনাস 19/18 প্লাস 3 কত হচ্ছে 4। ওকে, প্লাস 12 ইন্টু কত হচ্ছে মাইনাস 10 কত হচ্ছে 18 প্লাস কত বলতে 7। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যে প্লাস 8, তার মানে কত হচ্ছে 2 দিয়ে 18 কে কাটলে হচ্ছে 9, তার মানে কত মাইনাস 19 কত বলতো 27 প্লাস 3 কত হচ্ছে 4। ওকে, মাইনাস, আচ্ছা এই জায়গাটা খেয়াল করো যে এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, তার মানে কত বলতো 5, 2 দিয়ে কাটলে আর কি, তাহলে 5 বাই 60, তাহলে মাইনাস 60 বাই কত হচ্ছে বলতো 9 প্লাস কত হচ্ছে 7। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে 8 ইন্টু কত হচ্ছে 27 গুণ 54 108, তাহলে 100 কত বলতো 8, তাহলে কত হচ্ছে মাইনাস 19 গুণ 4, তো আমার কত হচ্ছে 38 গুণ 76, তাই না, তাহলে 38 সরি তাহলে কত হচ্ছে বলতো 76, তাহলে 76 প্লাস কত হচ্ছে 17 3 দিয়ে গুণ করলে সরি 87 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে যেন তোমার 81, তাহলে 81। ওকে, মাইনাস 60/9 প্লাস কত হচ্ছে 7। তার মানে এখন হিসাব করো, আমরা যদি এটাকে কত দিয়ে কাটাকাটি করি তাহলে 8 ইন্টু এটা কত হচ্ছে, তাহলে 5 কত হচ্ছে 108 মাইনাস 60/9 প্লাস 7, তাহলে 108 ভাগ 108 কি 8 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ, তার মানে কত হচ্ছে বলতো 108 ভাগ করা যাচ্ছে না, তার মানে 4 দ্বারা এটাকে কাটলে কত হচ্ছে তোমার কত বলতো 5 × 10 নিচে কত হবে 27 মাইনাস 60/9 প্লাস 7। তাহলে হিসাব করো তো তোমার কত হচ্ছে 27 লসাগু, তাহলে 10 মাইনাস কত হচ্ছে তোমার 3, তোমার কত হচ্ছে 180 প্লাস কত হচ্ছে 27 গুণ 7, 27 গুণ 7 করলে কত হচ্ছে জানো 189, তাহলে 18 কত হচ্ছে 9 ইজ ইকুয়াল টু কত লেখা আছে, তাহলে এখানে থাকে কত হচ্ছে 9, তার মানে কত হচ্ছে 19/19 কত হচ্ছে 27। দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, এখানে এটাই অ্যান্সার। হ্যাঁ, চলে যাবো নেক্সট ওয়ানে। নেক্সট ওয়ান কি বলেছে আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করো। তাহলে আমরা এতক্ষণ ধরে যে ম্যাথগুলো করলাম এগুলো সবগুলো ছিল মূলত ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। আজকে আমরা সাধারণ মূলের হিসাব নিকাশটা শিখবো। সাধারণ মূল মানে কি, যে যদি দুইটা সমীকরণে একটা কি থাকে বলতো, তোমার দুইটা মিলে একটা মূল থাকে, মানে দুটা সমীকরণের মানে সমাধান একই হয়, সেটাকে বলা হচ্ছে সাধারণ মূল। তাহলে চলো ধরে নাও যে a1 x সাধারণ মূল
থাকা শর্ত, ঠিক আছে, সাধারণ মূল থাকা শর্ত। তাহলে মনে করি কি বলতো a1x, এটা হচ্ছে একটা সমীকরণ, তোমার a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। ওকে, ও a2x বা এটাকে আমরা চাইলে তোমার কত দিতে পারি, সেটা এটাই থাক, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু কত চলে তো 0। আমরা দুটা সমীকরণ ধরে নিলাম। ওকে, তাহলে এখন যেটা করব যে সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল, সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল কত বলতো আলফা। এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন বিষয়টি কি দাঁড়াচ্ছে যে অতএব তোমার কত হচ্ছে a আলফা প্লাস b বিটা, সরি b আলফা প্লাস c ইজ ইকুয়াল টু 0, a1 আলফা প্লাস b1 বিটা, সরি আলফা প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু সমীকরণ দুটিকে সাধারণ মূল আমরা আলফা ধরেছি, তাহলে আলফা দ্বারা সমীকরণ দুটি কি হবে, সিদ্ধ হবে। তাহলে আমরা সিদ্ধ করলাম। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলো, যে আর গুণ এর শর্তানুসারে পাই। তাহলে আর গুণের শর্ত হচ্ছে কি পাচ্ছে বলতো, তোমার এটা কত হচ্ছে, আচ্ছা এখানে তোমার যেহেতু এগুলো দ্বিঘাত সমীকরণ হবে, এটা স্কয়ার এটা স্কয়ার এটা এক্স এটা এক্স, ওকে, তাহলে এটা স্কয়ার হবে এটা স্কয়ার হবে, বাকি সব ঠিক আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি বলতো, আমরা যদি আলফা স্কয়ারের মানটা বের করতে যাই তাহলে কি করব, দেখো আর গুণের শর্তটা কি ছিল, যে যার মান বের করবো তাকে মানে ধরে রাখবো। তাহলে কত হবে b c1 মাইনাস কত হচ্ছে বলতো b1c, তাই কিনা, ইজ ইকুয়াল টু এরপরে আলফাকে ধরবো। তাহলে আমরা যেহেতু শেষে যাই c তে থামছি, তাহলে এবার কত লিখবো c a1 মাইনাস কত হচ্ছে বলতো তোমার c1 কত বলতো a, এরপর আমার ধ্রুবকের মানটা বের করতে হবে, মানে ধ্রুবকের মানটা বের করলে এটা ধরে রাখবো। তাহলে এবার কত হবে a b1 মাইনাস a 2 b1, সরি a1 b, তাহলে কত হচ্ছে a b1 মাইনাস কত বলতো a1 কত বলতো b, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আলফা স্কয়ার মানটা বের করতে পারি। তাহলে আলফা স্কয়ার মানটা কত হবে b c1 মাইনাস b1c a b1 মাইনাস a1b, এবং আলফা মানটা কি হবে তোমার c a1 মাইনাস c1a বাই a b1 মাইনাস a1b। তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে এই কথাটা লিখতে পারি কিনা, সেটা হচ্ছে কি বলো, আচ্ছা এখান থেকে আমরা যদি এই কথাটাকে লিখি যে আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার, তাই কিনা। তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার যদি হয় তাহলে মানে কি, মানে তো তুমি তো তোমার সমান 5 তো 5 এর সমান 10 তো 10 এর সমান হবে, তাই কিনা। তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার, তাহলে যদি সেটাই হয় তাহলে এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে একটা আলফা স্কয়ার মানটা আমরা কত নেব b c1 মাইনাস b1c বাই কত হচ্ছে বলতো a b1 মাইনাস a1b ইজ ইকুয়াল টু একটা কি করব c a1 মাইনাস c1a বাই কত হচ্ছে a b1 মাইনাস a1b এর উপর কত হচ্ছে বলতো স্কয়ার। ওকে, তাহলে যদি সেটাই হয় তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো যে b c1 মাইনাস b1c। ওকে, আমরা কি করতেছি বোথ সাইডকে এই যে a b1 মাইনাস a1b দ্বারা গুণ করতেছি। তাহলে যদি সেটাই হয় তাহলে এখান থেকে কি হয়ে যাবে, মানে ভ্যানিশ করলে c a1 মাইনাস c1a এর উপর অল স্কয়ার বাই a b1 মাইনাস a1b। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো যে c a1 মাইনাস c1a
এর উপরে কত হচ্ছে অল স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মানে কি ইজ ইকুয়াল টু কত হচ্ছে bc1 মাইনাস b1c, ওকে, ইনটু ab1 মাইনাস a1 কত বলতে b। তাহলে এটা হচ্ছে তোমার নির্ণয় শর্ত, ঠিক আছে, দুইটা মানে সমীকরণে একটা সাধারণ মূল থাকে। তাহলে কথাটা কি হচ্ছে বলতো, যে দ্বিতীয় ভগ্নাংশের হর ভগ্নাংশের কত বলতো হরের হরের কি বলতো বর্গ বর্গ ইজ ইকুয়াল টু প্রথম ভগ্নাংশের হর ভগ্নাংশের কত বলতো হর হর ইনটু তৃতীয় ভগ্নাংশের হর ভগ্নাংশের ভগ্নাংশের কত বলতো হর, ঠিক আছে। এটাই হচ্ছে নির্ণয় শর্ত। হ্যাঁ, এই শর্ত থাকলে দুটো সমীকরণের একটা সাধারণ মূল থাকবে, না হয় সাধারণ মূল কি বলতো থাকবে না। ওকে, তাহলে এটা একটু দেখে নেব, বইয়ে এটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, তাহলে একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো। আমাকে যেমন এরা সরাসরি সি নাম্বার দিয়ে বলেছে যে এত এবং এত সমীকরণ দ্বয়ের একটি মূল সাধারণ হতে পারে তা নির্ণয় করে যে শর্তে। তাহলে কি বলতো, আমরা যে শর্তটা বের করলাম ওইভাবে কিন্তু নির্ণয় শর্তটা তোমাদেরকে বের করতে হবে। ওকে, অনুরূপভাবে বি নাম্বারটা ওই টাইপ সেম প্রবলেম। তাহলে আমাকে বলেছে যে এত এবং এত সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, তবে দেখাও যে এই মূলটি এত বর্গমূল। তার মানে একটা সাধারণ মূল তোমাকে কি করতে হবে, আলফা স্কয়ার মানটা বের করতে হবে। তাহলে আলফা স্কয়ার মানটা বের করে তাকে বর্গমূল করলে তুমি এই মানটা পাবা। সুতরাং কি লিখতে পারবা, যে একটা মূল এত এর বর্গমূলের কি বলতো সমান। ঠিক আছে, আমি তোমাদেরকে এ বি এর মধ্যে একটা প্রবলেম সলভ করে দিচ্ছি। ওকে, এই নাম্বারটা সহজ আছে, তোমরা এটা এভাবে করবা। আমি তোমাদেরকে বি নাম্বারটা করে দিচ্ছি। ওকে, তাহলে বি নাম্বার কি হচ্ছে লক্ষ্য করো। বি নাম্বার কি বলেছে, যে দেওয়া আছে কি দেওয়া আছে আর এক্স স্কয়ার মাইনাস 2nx প্লাস 4m is equal to 0, mx square plus nx plus r is equal to 0। সমীকরণ দ্বয় মনে করি কি মনে করব, সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল কত বলতো আলফা। বাকি সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল কত বলতো আলফা। তাহলে এখান থেকে আমরা কতটা কি লিখতে পারতেছি, যে অতএব আর আলফা স্কয়ার মাইনাস 2n আলফা প্লাস 4n is equal to 0। তারপর কত হচ্ছে m আলফা স্কয়ার প্লাস কত হচ্ছে বলতো n আলফা প্লাস r is equal to কত হচ্ছে 0। তাহলে এখন কথাটাকে কি লিখবো, r গুণনের শর্তানুসারে পাই। তাহলে r গুণনের শর্তানুসারে পাই। তাহলে r গুণনের শর্তানুসারে আমরা কি পাবো, আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যে মাইনাস 2nr মাইনাস 4mn, ওকে, ইজ ইকুয়াল টু কত বলতো আলফা বাই কত হচ্ছে 4m স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে, তারপর কত হচ্ছে তোমার 1 নিলে, তাহলে rn বা n প্লাস কত হচ্ছে বলতো 2mn। ওকে, তাহলে এখন কথাটা কি ছিল বলো, যে দ্বিতীয় ভগ্নাংশের হর তার মানে 4m স্কয়ার মাইনাস r স্কয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু প্রথম ভগ্নাংশের হর মানে কত মাইনাস 2nr মাইনাস 4mn, ওকে, mn ইনটু কত হচ্ছে বলতো rn প্লাস 2mn। ওকে, তাই কি না? তাহলে এখন এখান থেকে আমরা কতটা লিখতে পারতেছি, খেয়াল করে দেখো। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি বা কত লিখতে পারবো, যে 2m মাইনাস 2m অল স্কয়ার মাইনাস কত হচ্ছে বলতো r স্কয়ার। ঠিক আছে, ওকে, তাহলে
এরপরে কত হচ্ছে বলতো অল স্কয়ার, এটা কত হচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস 2n থেকে যদি কমন 2n কে কমন নিলে কত হচ্ছে বলতো r প্লাস কত হচ্ছে 2n, r প্লাস 2n। ওকে, এখান থেকে তুমি যদি n কমন নাও তাহলে কত হচ্ছে r প্লাস কত বলতো 2n। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যে বা r প্লাস 2n ইনটু কত বলতো 2n মাইনাস কত হচ্ছে বলতো r। ওকে, a প্লাস বা মাইনাস 2n স্কয়ার r প্লাস 2m এর স্কয়ার, তার মানে কত হচ্ছে এখানে স্কয়ার হতো, তাহলে কত হচ্ছে যে r প্লাস 2m এর উপরে স্কয়ার। ওকে, 2m মাইনাস r এর উপরে স্কয়ার প্লাস 2n স্কয়ার ইনটু r প্লাস 2m এর উপরে স্কয়ার। আমরা এখান থেকে কি লিখতে পারতেছি r প্লাস 2m হোল স্কয়ার থেকে যদি আমরা কমন নিই তার মানে কত হচ্ছে 2m মাইনাস r প্লাস 2n স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে হয় r প্লাস 2m ইজ ইকুয়াল টু 0 অথবা কত হচ্ছে 2m মাইনাস r হোল স্কয়ার প্লাস 2n স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতে, ঠিক আছে। দেখো এটাই দেখাতে বলছে। ওকে, কার কোনো কথা আছে কিনা থাকলে বলো। কারো কোনো কথা আছে কিনা থাকলে বলো, আমরা নেক্সট পয়েন্টে যাব। তাহলে এই জায়গাটাতে আশা করি তোমরা এই যে এই নাম্বারটা আছে সরাসরি আমরা যেভাবে মেকটা করলাম এভাবে করলে তোমরা প্রবলেমটাকে সলভ করতে পারবা। ওকে, তোমার এই নিয়মে আমাদের আরো কিছু একটা উদাহরণ ছিল, উদাহরণটা তোমরা দেখে নিতে পারলে একটু বেশি ভালো হয়। ওকে, এই যে উদাহরণ 10টা, ঠিক আছে, উদাহরণ 10টা বলছে এত এবং এত সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে এত হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমার ধরো যে আমরা আর্গুমেন্ট শর্তটা অ্যাপ্লাই করেছি, তারপরে কি হচ্ছে বলতো দ্বিতীয় ভগ্নাংশের উপর হরের উপর বর্গ ইজ ইকুয়াল টু প্রথম ভগ্নাংশ হর ইনটু তৃতীয় ভগ্নাংশের হর, তারপর তো বুঝতে পারতেছি শুধু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আজকে আর বেশি দূর আগাতে চাচ্ছি না, আমি ইনশাআল্লাহ সামনের দিনে আমরা 13 এর প্রবলেম গুলো আজকে হয়ে গেল, 14 প্রবলেম গুলো আমরা শুরু করবো, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।